সকল ভক্তগণ কি প্রেম সে বলি রাধে 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 রাধে। এমন ভাবে যতক্ষণ বৃন্দাবন থাকবো বৃন্দাবনে সবাই রাধে রাধে গাইব। কেমন? এখন আমরা সকলেই বৃন্দাবন এসে গিয়েছি, তাই সেই ব্রজলীলা আস্বাদন করব। কেমন? আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে ব্রজ সুন্দর শ্রী গোবিন্দ আমার 11 বৎসরে ব্রজলীলা সমাপ্ত করে মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে পিতা বসুদেব এবং মাতা দেবকীকে কারাবদ্ধ পাষাণ উদ্ধার করে পিতা উগ্রসেনকে রাজ সিংহাসনে বসায় দিয়ে গোবিন্দ দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গিয়ে দ্বারকার রাজ্য সংস্থাপন করে শ্রীকৃষ্ণচন্দ্র হলেন ওই দ্বারকার রাজা। তাই দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ দাদা বলরামকে ডেকে ডেকে একদিন বলছে, দাদা আজ প্রায় 100 বৎসর কেটে যায়, আমি যে বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। ও দাদা, বৃন্দাবন ছেড়ে চলে এলাম, তাই মনে যে বড় অভিলাষ, ওই প্রভাস নদীর তীরে একটি ভক্ত সম্মেলনে যজ্ঞ করব। ও দাদা, তুমি আমায় বলে দাও, আমার মনে যে একটা বাসনা হয়েছে, অভিলাষ হয়েছে, যে প্রভাস নদীর তীরে ভক্ত সম্মেলনে যজ্ঞ করব, সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। তুমি আমায় বলে দাও কেমন করে এই যজ্ঞটা আমি করব। তাই রামকৃষ্ণ দুভাই মিলে বিচার করছে যে কেমন করে সেই প্রভাসের তীরে এই যজ্ঞটা করা যাবে। কেমন ভাবে? আজ রাম কৃষ্ণ দুহু জনে বসিলির জনে, ওই প্রভাসে কো রিব যোগ্য, তাই বিচারয় মনে প্রভাসে করিব যোগ্য, বিচারয় মনে। আজ হেন কালে নারদাইল, তার বিনা যন্ত্র করে, হেন কালে নারদাইল বিনা যন্ত্র করে। সেই কৃষ্ণ গুণ গান মুনি, কৃষ্ণ গুণ গান মুনি, ওগো কৃষ্ণ গুণ গান মুনি, কৃষ্ণ গুণ গান মুনি, ওগো আনন্দের ভরে, ওগো আনন্দ যোগ জ্ঞানন্দ, ওগো কৃষ্ণ গুণ গান করিছে, কৃষ্ণ গুণ গান করিছে, ওগো বিনারী তানে সুর মিলায়ে, ওগো কৃষ্ণ গুণ গান করিছে, ওগো বিনার তানে সুর মিলায়ে, কৃষ্ণ গুণ গান
গুণগান করেছে। ও আনন্দের আর নাই গো সীমা, কৃষ্ণ গুণগান করেছে। তা মাগো, আজকে শ্রী গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লইয়ে বিচার করছে যে কেমন করে ওই প্রভাসের তীরে যজ্ঞটা করা যাবে। তা হঠাৎ হেনকালে মহামুনি নারদ এসেছে। কেমন? বলরাম যখন বলছে কৃষ্ণ তুই তো প্রভাসের তীরে যজ্ঞ করতে চাস, তা শোন ভাই, প্রভাসের তীরে যজ্ঞ করতে গেলে সবার প্রথমে তোকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভক্তগণকে নিমন্ত্রণ দিতে হবে। তা ভাই, কে নিমন্ত্রণ দিতে যাবে? তাই তো, এটা তো বড় চিন্তার বিষয় দাদা, কে নিমন্ত্রণ দিতে যাবে? হঠাৎ হেনকালে মহামুনি নারদ তার বীণা যন্ত্রটা করে লয়ে, নারদ কি করে? সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে, তাই না? তাই মহামুনি নারদ যখন এসেছে গোবিন্দের কাছে, গোবিন্দের ওই নারদকে দর্শন করে আনন্দ ধরছে না, শীঘ্র করে একটা আসন পেতে দিয়ে বলছে বসো, এসো এসো নারদ, এইখানে আসন গ্রহণ করো। ও নারদ শোনো না, দুটো কথা কই জানো? 100 বছর কেটে গেল, বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। ও নারদ, মনে বড় অভিলাষ প্রভাসের তীরে যজ্ঞ করব, কিন্তু নারদ ভক্তগণকে নিমন্ত্রণ করতে হবে। দাদা বলল ভক্তগণকে নিমন্ত্রণ করতে হবে। তা নারদ তুমি যাও না, ভক্তদেরকে গিয়ে নিমন্ত্রণ দিয়ে এসো। মহামুনি নারদ গোবিন্দের কথা শুনে বলে, ও প্রভু আমায় নিমন্ত্রণ দিতে যেতে হবে? ও প্রভু আগে বলবে তো, শোনো শোনো, কিন্তু প্রভু নিমন্ত্রণ তো দিতে যাব, কিন্তু তুমি তো আমায় বলে দিলে না কোন কোন ভক্তদেরকে নিমন্ত্রণ দিতে যাব। তখন গোবিন্দ বলছে তাই তো, শোনো শোনো, কোথাকার ভক্তদেরকে নিমন্ত্রণ দেবে জানো? ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিবে, ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিবে, ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিবে, ত্রিভুবনবাসী গণে নিমন্ত্রণ দিবে, ব্রজবাসী গণে নারদ কভু না বলিবে, ব্রজবাসী গণে নারদ কভু না বলিবে, ওই ব্রজধামে যেও না নারদ, ব্রজধামে যেও না নারদ, ওই ব্রজধামে যেও না নারদ, ব্রজধামে যেও না নারদ, আমার কথা যেন মনে থাকে, ব্রজধামে যেও না নারদ, কথা যেন মনে থাকে, ব্রজধামে যেও না নারদ। কানা। বলরাম চিৎকার করে ডেকে উঠলেন, কানাই হে তুই কি কথা বললি? তুই এত বড় যজ্ঞ করতে চলেছিস? তুই হলে দ্বারকা রাজা, যে নাকি দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ যখন আজকে যজ্ঞ করে, সে কিনা বলছে ব্রজধামে যেও না নারদ। হোকানে তুই কি করে ভুলে গেলি কানাই? ব্রজে যারা যারা আছে তুই তাদের কথা কি করে ভুলে গেলি? কানাই তোর মনে নাই ব্রজে ছেড়ে রেখে এসেছিস তোর যশোমতী মাকে? যে যশোমতী মা তোর বদনে নবনী তুলে না দিয়ে কোনোদিনও তোর মা নাকি কখনো জল স্পর্শ করেনি। আজ তুই 100 বছর তাকে ছেড়ে চলে এসেছিস বলে তুই সেই জনম দুঃখিনী অভাগিনী মায়ের কথা ভুলে গিয়েছিস। যে ব্রজে থাকে তোর পিতা নন্দ মহারাজ, যে নাকি কাঁধে লয়ে কোলে পিঠে করে তোকে মানুষ করেছে, যে পিতা তোকে এত ভালোবাসে, তুই কিনা 100 বছরে ছেড়ে চলে এসেছিস বলে তুই পিতা নন্দ মহারাজার কথা ভুলে গিয়েছিস। যে ব্রজে থাকে তোর সখাগণ, যাদের সঙ্গে ছোটবেলা থেকে
প্রত্যেক দিন ধেনুগণ সঙ্গে লইয়ে হই 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 করে উঠে যেতিস, খেলা করতিস। কত স্মৃতি আছে সেই ব্রজে। সেই পিতানন্দ, মাতা যশোমতী, ব্রজের সখা, সবাইকে তুই ভুলে গেলি। মহামণি নারদ বলছে, হে গোবিন্দ, এতদিন জানতাম তুমি নাকি দয়াল ঠাকুর, তুমি নাকি ভক্ত বৎস কল্পতরু, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন। কিন্তু হে দয়াল, শত বৎসর পরে মাকে ছেড়ে চলে এসেছো বলে সেই অভাগিনী মাটার কথাই তুমি ভুলে গেলে দয়াল। কিন্তু জানো গোবিন্দ, সন্তান মাকে ভুলে গেলেও মা তার সন্তানকে কখনো ভুলতে পারে না দয়াল। ইহ জগতে তুমি তোমার মাকে ভুলে গিয়েছো, কিন্তু শত বৎসর সেও তো তোমাকে ছাড়া হয়েছে, তাহলে সেও কি তোমায় ভুলে গেল? না দয়ালে না। যাও যাও, এখনই শীঘ্র করে ব্রজে গিয়ে দেখে এসো। সেই প্রত্যেক দিনে তোমার মা সকাল হলে যেমন নবনী করে লইয়ে তোমায় গোপাল গোপাল বলে ডেকে ডেকে নবনী সেবা করাতো, আজও প্রভাত হলে তোমার মা এখনো প্রভাত সময়ে মাতা যশোমতী নবনী লইয়া করে কানাইয়া মা প্রভাত সময়ে মাতা যশোমতী নবনী লইয়া করে গোপাল 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 বলিয়া গোপাল 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 বলিয়া মায়ের ঝরে নয়ন ঝরে আঝরে নয়ন ঝরে বলে আর কত দিনে আসবি ফিরে, কত দিনে আসবি ফিরে বলে আর কি আমায় মাডা ডাকবি না রে, আরে কত দিনে আসবি ফিরে। আর কি মাতা আহা, ডাকবি না রে, কত দিনে আসবি ফিরে। হে গোবিন্দ, তুমি সেই মায়ের কথা ভুলে গেলে। বলরাম বলছে, কানাই, যে যজ্ঞ তুই করতে চলেছিস সেটা হচ্ছে গুরুহীন যজ্ঞ। যে যজ্ঞে পিতামাতা কভু থাকবে না, সেই গুরুহীন যজ্ঞে আমিও থাকবো না, থাকবো না, থাকবো না। এই বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাই তো, যজ্ঞে যদি আমার দাদা বলরাম না থাকে আমার যজ্ঞটা সম্পূর্ণ হবে না। তাই বলছে, দাদা তুমি যেও না। ও দাদা, তুমি কি করে ভাবলে আমি আমার মাকে ভুলে গিয়েছি? শত বৎসর তাকে ছেড়ে চলে এসেছি। আচ্ছা দাদা, কোন সন্তান যদি তার মাকে ছেড়ে শত বৎসর ছেড়ে চলে আসে,
তাহলে 100 বছর পরে আমি তাকে কি বলে কোন ভাষা দিয়ে তার কাছে আমি পত্রটা লিখব, তুমি আমায় বলতে পারো দাদা? যে মাকে ছেড়ে চলে এসেছি সেই মাকে কোন ভাষা দিয়ে আমি তার কাছে পত্রটা লিখব, তুমি আমায় বলে দাও। আমি যে ভাষা খুঁজে পাইনি দাদা। যে মা আমার জন্য এত কাঁদে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি দাদা? তাহলে মা গো, ভগবান ভক্তাধীন ভগবান গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী ভগবান, সে হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। কোন ভক্ত যদি এক পা তার দিকে কৃপা করে এগিয়ে যেতে পারে না, কোন ভক্ত যদি একবার সব কিছুকে ফেলে দিয়ে তার কথা চিন্তা করতে করতে এক পদ যদি কোনো ভক্ত এগিয়ে যেতে পারে তার দিকে, ভগবান তার দিকে 10 পা বাড়িয়ে দেয়। সে যে ভক্তাধীন ভগবান, সে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে যে বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবান যে ছুটে আসে বাবা, তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দেই। একজন ভক্ত হরিদাস, সে ডিউটি করে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে প্রত্যেক দিন সে ডিউটি পালন করে। আর মা, এই যে হরিনাম, এই হরিনামটা এমন জিনিস, এই হরিনাম শুনলে যেমন যতক্ষণ আমরা হরিনামের প্রাঙ্গণে থাকবো দেখবেন মা, যত দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের মধ্যে থেকে থাকুক না কেন, সেই সবে কিছু দেখবেন সেই ত্রিতাবে জ্বালা কিন্তু আমাদের দূর হয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও, তাই না বাবা? যতক্ষণ আমরা এই প্রাঙ্গণে থাকতে পারবো, যতক্ষণ আমরা তার কাছে থাকতে পারবো, আর এই নামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে। সেই শান্তিপুরে যে ডিউটি করে হরিদাস, প্রত্যেক দিনের মতো আজকেও ডিউটি পালন করছে। আর ডিউটি যেখানে পালন করছে তার কিছুটা দূরেই হচ্ছে হরিনাম। আর হরিনাম এত সুন্দর হরিনাম হচ্ছে না, হরিদাস কিছুতেই সেই হরিনাম শুনে স্থির থাকতে পারছে না। স্থির থাকতে পারছে না, কিন্তু ছুটেও যেতে পারছে না। কেন? সে যে পরের চাকরি করে, পরের যদি কেউ চাকরি করে তার অনুমতি ছাড়া কেউ কি যেতে পারে? তাই মনে মনে ভাবে যে আহা, এত সুন্দর হরিনাম হচ্ছে, আমি যদি একটুখানি ওই হরিনামটা শুনে আসতে পারতাম, যদি একটু সাধুর বাজারে যেতে পারতাম, যদি একটু ভক্তের বাজারে যেতে পারতাম। মনে মনে ভাবছে বাবা, মনে মনে যখন ভাবছে না, চিন্তা করছে আজকে একটু দারোগা বাবুর কাছে গিয়ে বলবো আমায় যেন 1 ঘন্টার ছুটি দেয়। 1 ঘন্টার ছুটি দিলে আমি 1 ঘন্টা ছুটি নিয়ে আমি যাব হরিনাম শুনতে। তা দারোগা বাবুর কাছে ছুটতে ছুটতে গিয়েছে, ছুটে গিয়ে বলছে, দারোগা বাবু, ও দারোগা বাবু, আমায় আপনি 1 ঘন্টার ছুটি দেবে? 1 ঘন্টার ছুটি দেবে না? বলছে 1 ঘন্টার ছুটি? কেন হরিদাস, কি হয়েছে? তোমার ঘরে কি কেউ অসুস্থ হয়ে পড়েছে, তার ডাক এসেছে? বলছে না দারোগা বাবু, কেউ অসুস্থ হয়ে পড়েনি। তাহলে কি হলো? আমি যেখানে ডিউটি পালন করি তার পাশে হচ্ছে হরিনাম। সেই হরিনাম শুনে আমার হৃদয়টা বড় ব্যাকুল হলো, একটু যদি ছুটি দিতেন আমি হরিনাম শুনে আসতাম। দারোগা বাবু বলছে না হরিদাস, কেউ অসুস্থ হলে আমি তোমায় ছুটি দিতে পারি, কিন্তু হরিনাম শোনার জন্য তোমার কোনো ছুটি হবে না। কাঁদতে কাঁদতে হরিদাস চলে গেলেন, কিন্তু শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে স্থির থাকতে পারছে না, নিজেকে ধরে রাখতে পারছে না। তাই কি করলেন? দারোগা বাবুর কথা না শুনে, ওই আইন অমান্য করে ছুটতে ছুটতে মুদি দোকানের কাছে গিয়ে তার পোশাকটা দিয়ে
ভাবছে এই পোশাক পরে হরিনাম করা যাবে না। ছুটতে ছুটতে গিয়ে সেই পোশাকটা খুলে দিয়ে হরিদাস সেই সাধুর বাজারে এসে দেখে হরিনাম হয়, কৃষ্ণ নাম হচ্ছে। এক ভক্ত আর এক ভক্তকে জড়ায় ধরে প্রেমালিঙ্গন করছে। এক ভক্ত আর এক ভক্তকে জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলে, মন রে, সময়ের কাজ সময়েই করতে হয়, সময় গেলে কখনো সাধন হয় না, তাই না বাবা? কি বলছে? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আশা, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ ওই জমের তরসে, নিতাই গৌর হরি বল। তাহলে শিশুকাল থেকে কৃষ্ণকে ভজনা করতে হয়। তাই হরিদাস শুনছে সময়ের কাজ সময়ে করতে হয়। ওরে মনে রে বলে, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে ওগো থাকে না মিল জল শুকাইলে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। কত সুন্দর কথা দেখো মা বলছে, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। মাছ যতক্ষণ খালে বিলে থাকে ততক্ষণ, যতক্ষণ কিনা খালে বিলে জলে পরিপূর্ণ থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। ভগবানকে দেখতে গেলে কি শুধু বৃন্দাবন ছুটে যেতে হবে? দরকার নেই বৃন্দাবন যাও। প্রত্যেকটি ভক্তের হৃদয়ে ভক্ত ভগবান বিরাজমান আছে। কিন্তু কোন ভক্তের হৃদয়ে? যে ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ থাকে। ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান কখনো তার হৃদয়ে থাকে না গো বাবা। যে ভক্তের হৃদয়ে ভক্তি নাই সে যতই তিলক সেবা করুক না কেন, মালা ধারণ করুক না কেন, তার হৃদয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি যেখানে আছে, যে ভক্তের হৃদয়ে ভক্তি আছে, সেই ভক্তের হৃদয়েই ভগবান থাকে। তাই বলে, তুমি জানো না মন খালে বিলে মিল থাকে না জল শুকাইলে। কি হবে তাতে? বাঁধন দিয়ে মনে রে ওরে শুকনা মোহনা, মনে রে শুকনা মোহনা। সময় গেলে সাধন হবে না। তাই গৌর হরি বল। মনে রে সময় গেলে সাধন হবে না। তাহলে মাগো, সময়ের কাজ সময়ে করতে হয়, এই কথা শুনতে পেয়ে না মাগো কি করছে? হরিদাস ছুটে গিয়ে ভক্তদেরকে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে।
ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমালিঙ্গন করছে, ভক্ত সঙ্গ করছে, সাধু সঙ্গ। হরিদাসের কোনো কথা মনে নাই, শুধু ভক্ত সঙ্গ করে আর বলে, নিজের মনকে বলছে, হরিদাস একবার সাধু সঙ্গ কর, একবার ভক্ত সঙ্গ কর, শেষের দিনে ভব পারের করিতে কুড়ায় নে। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যখন করছে, ভগবানকে স্থির থাকতে পারে বাবা? তার ভক্ত যদি এভাবে তাকে ডাকে, ভক্তের সঙ্গ করে, সাধু সঙ্গ করে। আজকে হরিদাস পরের চাকরি ছেড়ে দিয়ে ভগবানের সেবা করছে, ভগবানকে স্থির থাকতে পারে? তাই দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, তাই তো হরিদাস তো 1 ঘন্টার ছুটি চেয়েছিল, আমি তো তাকে ছুটি দেইনি। একবার গিয়ে দেখি ওকে সেই ডিউটি পালন করছে নাকি ডিউটি পালনের নাম করে, ডিউটি পালনে না করে সে গিয়েছে হরিনাম কৃষ্ণ নাম শুনে। ছুটতে ছুটতে দারোগা বাবু এসে দেখে, মা হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করছে। ডিউটি পালন করছে দেখে মনে মনে ভাবছে, আহা তাই হরিদাস তো যায়নি, কিন্তু আহা কি মধুর নামের ধ্বনি হচ্ছে, যাই একটু গিয়ে দেখে আসি তো কেমন হরি নামের ধ্বনি, কেমন কৃষ্ণ নাম হয়, কেমন হরি নাম। ছুটতে ছুটতে নাম শুনতে এসে দেখে বাবা হরিদাস ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। দারোগা বাবু দেখে চমকে উঠলেন। হরিদাসকে দর্শন করে, হরিদাসের তো পরনে পোশাক নেই, তাই আবার ছুটে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়, গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটে এসেছে সাধুর বাজারে, গিয়ে দেখে হরিদাস পরনে কিছু নেই, সেই খালি গায়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রেম আলিঙ্গন করছে। ছুটে গিয়ে হরিদাসকে তুলে ধরে দারোগা বাবু বলছে, হরিদাস তুই কি আমার সেই হরিদাস? তাহলে তুই যদি আমার সেই হরিদাস হবি, তাহলে বলতো হরিদাস, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে ডিউটি পালন করছে, তুই যদি আমার সেই হরিদাস হবি, সে কোন হরিদাস? সে কোন হরিদাস আর তুই কোন হরিদাস? হরিদাস দারোগা বাবুর হাত দুটো জড়ায় ধরে বলছে, দারোগা বাবু আমি বুঝতে পেরেছি, দারোগা বাবু আমি বুঝতে পেরেছি, আমি হরিদাস। এত বছর ধরে আপনার কাছে চাকরি করে 1 ঘন্টার ছুটি আপনি আমায় দিলেন না, যার জন্য আমি একটু হরিনাম শুনবো, কৃষ্ণ নাম শুনবো। কিন্তু যে কাজ করার জন্য, যাওয়ার জন্য সে আমায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল দারোগা বাবু, সুন্দর জনম পেয়ে, এমন সুন্দর বদন পেয়ে, এমন সুন্দর দেহ পেয়ে কখনো বলতে পারিনি, হা দয়াময় আমি তোমার হলাম। আজ আমি 1 ঘন্টার ছুটি নিয়ে তারই ডিউটি পালন করতে এসেছি বলে আমার দয়াময় সে আমার হয়ে ডিউটি পালন করছে, কিন্তু আমার ভাগ্যে তো দর্শন হলো না। তাই বলি, হে গোবিন্দ তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু এইটুকু দেখো যেন শেষের দিনে কৃষ্ণ নাম গাইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শেষের দিনে কৃষ্ণ
গোবিন্দ জনমে জনমে আমার আপন বলতে যাহা ছিল সবই তোমায় সঁপে দিলাম। দেখো যেন বদন ভরে কৃষ্ণ না আমি গাইতে পারি শুধু এ জন্মে হে গোবিন্দ জন্মে কৃষ্ণ আমার আর কোনো শোনা নাই গো আমি তোমার কাছে আর কিছুই চাই না আর কিছুই চাই না। তাই ভক্তাধীন ভগবান বাবা। তাই গোবিন্দ বলছে দাদা মা আমার জন্য কেঁদেছে আমি কি তার জন্য কাঁদিনি? কিন্তু শত বছর আমি তার কাছে কি বলে পত্র লিখবো আমি যে ভাষা খুঁজে পাইনি। কিন্তু তুমি রাগ করো না দাদা আজকে আমি মাকে পত্র লিখবো। তাই নিজে হাতে পত্র লিখতে শুরু করলেন নারদকে অর্পণ করলেন। নারদ আমার প্রথমে ত্রিভুবন বাসীগণকে নিমন্ত্রণ দিয়ে ব্রজের পথে আজকে কৃষ্ণ গুণগান করতে করতে যখন মহামুনি নারদ চলেছেন বাবা শত বছর পরে মা আমার নারদের বীণার তান শ্রবণ করে বলছে কে এসেছিস? রাম এসেছিস কি কৃষ্ণ এসেছিস? এই বলে মা আমার কাঁদতে কাঁদতে চলেছে। শত বছর মা আমার কৃষ্ণ কৃষ্ণ বলে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মায়ের দুটি নয়নী অন্ধ হয়ে গেছে। তাই বাৎসল্যময়ী মাই অমন বাৎসল্য প্রেম দেখে মহামুনি নারদ গিয়ে বলছে মা আমি তোমার গোপাল নই তাহলে আমি কে? একবারই শোনো ব্রজেশ্বরী বচন আমারি আমি হই কৃষ্ণের দাস। শোনো ব্রজেশ্বরী বচন আমারি আমি হই কৃষ্ণ দাস। তোমার নিমন্ত্রিতে পাঠাইল মোরে আইন তোমার পাশ। তোমার নিমন্ত্রিতে পাঠাইল মোরে আইন তোমার পাশ। শোনো মা আমি তোমার গোপাল নই মা আমি তোমার গোপাল নই মা আমি তোমার গোপালের দাস বটে আমি তোমার গোপাল নই মা তোমার গোপালের দাস বটে আমি তোমার গোপাল নই মা। হরি বল। মহামুনি নারদ যশোমতী মায়ের কাছে গিয়ে বলছে মা আমি তোমার গোপাল নই আমি তোমার গোপালের দাসানুদাস নারদ।
নেতাই গৌর হরি বল। তাই মা আমার বলছে তুই নারদ, তাও বাবা আমার গোপাল ভালো আছে তো? বলছে তোমার গোপাল তো দ্বারকার রাজা হয়েছে, তোমায় একটা পত্র দিয়েছে, এই নাও পত্র। তা মা আমার পত্রটা নিয়ে বলছে বাবা কেমন করে পত্র দেখবো, আমি যে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে নয়ন হারাইছি। মহামুনি নারদ বলছেন তাতে কি, তোমার গোপাল তো সামান্য গোপাল নয়, তাই বলি ছোটবেলায় তোমার গোপালে যেখানে খেলা করত সেখানে তোমার গোপালের পদধূলি আছে। হরি বল হরি বল। গোপাল তো সামান্য গোপাল নয়, ওই গোপালের পদধূলি নয়নে দিলে নয়ন ভালো হয়ে যাবে। তা মা আমার বলছে না রে নারদ না, পুত্র যদি হয় রে নারদ বাঞ্ছা কল্পতরু, তথাপিও পিতা মাতা হয় সে পরম গুরু। যুগে যুগে জন্মে জন্মে অন্ধ হয়ে থাকবো তাতে দুঃখ নাই, গোপালের পদধূলি নয়নে দিলে নয়ন ভালো হয়ে যাবে ঠিকই, কিন্তু গোপালের যে অমঙ্গল হবে চাই না, চাই না অমন নয়ন। এই বলে কি করছে জানো, পত্র দ্বারা নয়নের জল মুছছে। দেখা গেল পত্রের পরশে মায়ের নয়ন ভালো হয়ে গিয়েছে। ঘরে গিয়ে সেই পত্র পিতার নয়নে বুলাই দিয়েছেন, পিতার নয়নও ভালো হয়ে গিয়েছে। হবে নাই বা কেন বাবা, শাস্ত্র কি বলছে, মুকং করতি বাচলং কুম্ভং লঙ্ঘয়তে গিরিম যত কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। নন্দ মাধবের কৃপা হলে যে নাকি বোবা সেও কৃষ্ণ কথা কইতে পারে, তাই না? যারা নাকি পঙ্গু তারা চরণ পেয়ে গিরি লঙ্ঘন করতে পারে, তাহলে তার কৃপায়। তাই আজকে যশোমতী মা কি করছে, নয়ন ফিরে পেয়েছে, তা গোপালের জন্য ক্ষীর স্বর্ণাবনী সাজায় নিয়েছে। কিন্তু তিনি তো রাজরানী, সে তো রাজার মা, কিন্তু তার পরিধানী অর্থাৎ যে বস্ত্রটা পরে আছে না সেটা অত্যন্ত ময়লা ছিদ্র বস্ত্র, ছেঁড়া বস্ত্র। কিন্তু ওই যে গোপালকে দেখতে যাবে আনন্দ ধরছে না, তাই বস্ত্রটা কিন্তু একেবারে পরিবর্তন করলেন না, সেই বসন পরে নোংরা বসন পরে ছোট্ট ছোট্ট গোপাল যা যা খেতে ভালোবাসে চলেছে, সবাই চলেছে। আর শ্রীমতী রাধারানীকে গিয়ে সখীরা যে খবর দিয়েছে, সংবাদ দিয়েছে, তা রাধারানীও চলেছে। তাই এবার রাধারানী যখন চলেছে না, রাধারানী যাবে আর তার সামনে কোনো বাধা আসবে না, সেটা হয় বাবা? কেননা সে তো বাদিনীর ঘরে থাকে, ওই জটিলা আছে কুটিলা আছে। তা যখন রাধারানী যখন চলেছে এসে বাধা দিল কুটিলা। কুটিলা বলে আইব আইব, কুলোটা কুলম জানি রাধে, কোথায় চলেছ শুনি? বলছে আজ আমাদের প্রাণ গোবিন্দ শত বৎসর পরে ওই প্রভাসের তীরে যজ্ঞ করছে, আমরা যজ্ঞ দর্শনে চলেছি। কুটিলা বলে ও বাবা, তাই তো বলি, এত সুন্দর করে কুলের কুলবতী হয়ে চলেছে সেই কেলে ছোড়াকে দেখতে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমায় পথ ছাড়বো না। রাধারানী বলে পথ আটকেও কোনো লাভ হবে না, সব বাধাকে উপেক্ষা করে যাব কৃষ্ণের দর্শনে। কুটিলা চিন্তা করছে একা বউকে বাধা দিয়ে রাখা যাবে না, তাই ছুটতে ছুটতে চলেছে দাদা আয়ানের কাছে, আয়ান ঘোষ। আয়ানের কাছে গিয়ে বলছে দাদা, কুটিলা নয়নে হেরি চলিলেন তাড়াতাড়ি, সমাচার দিল আয়ানে রে, সমাচার দিল আয়ানে রে, সমাচার দিল আয়ানে রে। বলে দাদা তুমি তরাই চলো, ঘর ছেড়ে বউ পালাইলো, তুমি তরাই চলো, ঘর ছেড়ে বউ পালাইলো, বউকে ধরি আনো হে সত্য রে, বউকে ধরি আনো হে সত্য রে, ওই বউকে ধরি আনো হে সত্য রে। ছি 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 দাদা গো, কুটি লাগিয়ে বলছে ছি ছি ছি, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো? তোমার বউ পালাই গেল। তখন আয়ানা বলছে শোন কুটিলা, অমন হেয়ালে করিস না, আমার বউ আবার কোথায় পালাই যাবে? বলছে কেন? বউয়ের আর দোষ কোথায় ও দাদা? বউ কি তোমায় গুণ করেছে? বউ কি তোমায় বশ করেছে, নাকি কোনো শিকড় বাকড় খাইছে বলো তো দাদা? বলছে কেন? কুটিলা অমন কথা তুই খবরদার আর বলবি না। কেন বলবো না? যখনই বউয়ের নামে কিছু বলতে যাই তখনই তুমি বিশ্বাস করো না। কেন বলবো দাদা?
তোমার বউ 7 বছর পরে চলেছে সেই কালাকে দেখতে। তখন আয়ান রেগে গিয়ে, শ্যামা মায়ের সন্তান তো, ভক্ত তো, তা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের হাতে রশিটা তুলে নিয়ে চিন্তা করছে, আজ আমি শ্রীমতী রাধারানীকে দ্বিখণ্ডিত করব। ছুটতে ছুটতে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ফিরে চলো, তাহলে ওষে দিয়ে তোমায় আমি বধ। রাধারানী চিন্তা করলেন, আর উপায় নাই, আর উপায় নাই। তাই কি করলেন না, শ্রীমতী রাধারানী যোগমায়া আমাকে স্মরণ করে আজকে কালী হয়ে দাঁড়ালেন। যখন কালী হয়ে দাঁড়ায়েছে, শ্রীমতী রাধারানীর ওই রূপ দর্শন করে আয়ান হাতায় রশি পড়ে গেল। আর আয়ান কি করছে, বলে, রাধে আর আমি তোমায় বাধা দেব না, বাধা দেব না, তুমি প্রভাসের তীরে যাও। হ্যাঁ, কিন্তু আয়ানের নিদান দিনে দেখা দিও দুহু জানি, তোমাদের যুগল রূপ হেরি নয়নে আমার এই মানব জনম ধন্য করি। এই কথা বলে আয়ান গৃহে চলে গেল। আর শ্রীমতী রাধারানী এবার প্রভাসের তীরে চলেছে। প্রভাসের তীরে ওই যজ্ঞের প্রথম দ্বারে এসে কে দাঁড়ালেন বাবা? যজ্ঞের প্রথম দ্বারে এসে দাঁড়িয়েছে যশোমতী মা। যশোমতী মা আমার এসে দাঁড়ায় বলছে, দাঁড়ি আমায় দাঁড় ছেড়ে দে, আমি আমার গোপালকে দেখতে এসেছি। দাঁড়ি বলছে, ও কাঙালিনী, ও ভিখারিনী, কে তোমার গোপাল? তা মা আমার বলেছি বাবা আগে যে মা আমার এমন একটি বসন পরে এসেছে যেটা নাকি ময়লা ছিদ্র ছেঁড়া বসন। তাই মায়ের বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো কাঙালিনী কোনো ভিখারিনী হবে। তা দাঁড়ি বলছে, ও কাঙালিনী, ও ভিখারিনী, কে তোমার গোপাল? বলছে, কেন? ওই যে আজকে যজ্ঞ করছে সে আমার গোপাল। হ্যাঁ, কি সে তোমার গোপাল? মানে আমাদের রাজা? এই তোরা কে কোথায় আছিস? ওরে দেখে যা, এই কাঙালিনী ভিখারিনী বলে এ নাকি আমাদের রাজার মা হয়। শোনো শোনো, তোমার মতো এমন কতজন মা যে এলো আর যে যার গৃহেও চলে গেল। রাজার মা হতে কে না চায়, তাই না? তা শোনো, আজকে তোমাকে ফিরাই দেবো না। কেন জানো? আজকে আমাদের কৃষ্ণ তো রাজা, সে যজ্ঞ করছে, তুমি বিশ্রাম করো, যখন যজ্ঞ শেষ হবে প্রসাদ পেয়ে ঘরে যাবে। এই বলে দাঁড়ায় আছে মা আমার। আর এদিকে দাঁড়ি কি করছে, বাড়ি বাড়ি মা আমার বলছে আমায় দাঁড় ছেড়ে দে, আর দাঁড়ি বাধা প্রদান করছে। বাধা প্রদান করতে করতে হঠাৎ যশোমতী মা আমার দাঁড়ির আঘাতে ধুলায় পড়ে গেল। ধুলায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলে, গোপালেরই তোকে দেখতে সে যদি তোর দেখা না পাই, প্রতিজ্ঞা করলাম এই নয়নে পলক পড়বার পূর্বে তুই দেখা দিবি, না হলে আমি প্রভাস নদীর কালো জলে প্রাণ বিসর্জন দেব। হরিবল। দ্বিতীয় দ্বারে নিত্যানন্দ মহারাজ কি করলেন, যখন গোপালকে দেখতে পেলেন না, দাড়ি আটকায় রেখেছে, নন্দ মহারাজ ওই একই প্রতিজ্ঞা করলেন। আর তৃতীয় দ্বারে ব্রজরাখালগণ কি করছে জানো বাবা? বৃন্দাবনের বনফল নিয়ে এসেছে। হরিবল। বৃন্দাবনের এই গাছ থেকে ফল পেড়ে পেড়ে গোবিন্দের সেবায় দেবে বলে কেমন করে ফল চয়ন করছে জানো? গাছ থেকে ফলটা পেড়ে বদনে দিয়ে খেয়ে দেখছে, ওই যে ফলটি সুমিষ্ট, খুবই মিষ্ট, ওই মিষ্ট ফলটা আর খায় না, আধো খাওয়া ফল ভাই কানাইয়ের বদনে দেবে বলে, ভগবানের বদনে দেবে বলে তারা নিয়ে এসেছে। আর এসে বলে, ওরে কাহারে 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 কানাই, কাহারে 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 কানাই, আয় রে গিরিধারী, আয় রে গিরিধারী, ওয়া লাগি রাখাল মরে তুয়ানা নয়নে হেরি, তুয়ানা নিরাকাল মানে তুয়ানা নয়নে হেরি। বলে একবার দেখা দে ভাই কানাই, একবার দেখা দে ভাই তোরে কানাই, জনমের মতো দেখে যাই ভাই, একবার দেখা দে ভাই কানাই, জনমের মতো দেখা যায় ওরে কাঁধে লয়ে ঘরে ফিরে যায়, হৃদয় হরিব কানাই, কাঁধে লয়ে ঘরে যায়। একবার দেখা দে ভাই কানাই, একবার দেখা দে ভাই কানাই। কিন্তু কানাই দেখা দিচ্ছে না। তাই ব্রজরাখালগণ প্রতিজ্ঞা করলেন, কানাই রে
দেখতে সে যদি তোর দেখা না পাই, নয়নে পলক পড়বার পূর্বে আমরা দেখা না পেলে প্রভাস নদীর জলে প্রাণটা বিসর্জন দেব। এবার চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী এসেছে। এসে বৃন্দাবতী দাড়িকে বলছে, দাড়ি দাড় ছেড়ে দে। দাড়ি বলছে, কেন? কে তোমরা? বলছে, কেন আমরা ব্রজধাম হতে এসেছি। তা দাড়ি বলছে, সহজে তোমরা নারী জাতি, সহজে তোমরা নারী জাতি, তোমরা কি গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এসেছো? হ্যাঁ, যেই বলেছে না, বৃন্দাবতী বলছে, আই দাড়ি, গঙ্গার উদ্ভব কোথা থেকে হয়েছিল বলতো? তোদের ওই যজ্ঞেশ্বরের অর্থাৎ কৃষ্ণের চরণ থেকে, তাই না? ভব শব্দে শিব, শিব যার চরণ সাধনা করে। মহাদেব কার চরণ সাধনা করে বাবা? কৃষ্ণের চরণ। মহাদেব কৃষ্ণের চরণ সাধনা করে। আর সেই কৃষ্ণ জানিস আমাদের এই রাধারানীর পায়ে ধরে কত সাধা সাধি করে। তাহলে তোদের কৃষ্ণের থেকে আমাদের রাধা বড়, তাই তো? তাই তো মা? কৃষ্ণের থেকে যদি রাধা বড় না হবে, রাধারানীর চরণ দুটি জড়ায় ধরে কেন সাধবে? হ্যাঁ, তো রাজাকে গিয়ে বল যে চতুর্থ দ্বারে আপনার গুরু দাঁড়ায় আছে। যেই বলেছে দাড়ি রেগে গিয়েছে। দাড়ির প্রধাভাব দর্শন করে রাধারানী বলছে, বৃন্দা ওই দাড়িকে অমন করে অবমাননা করিস না, কেননা আমি একবার গোবিন্দের দাড়ির দ্বারে সুদামকে অবমাননা করে 100 বৎসর কৃষ্ণ হারাইছি। হয়তো বা দাড়ির অভিশাপে এই জন্মে কৃষ্ণ দর্শন হবে না। প্রতিজ্ঞা করলাম, নয়নে পলক পড়বার পূর্বে যদি বধূর দেখা না পাই, প্রভাস নদীর কালো জলে প্রাণ বিসর্জন দেব। কিন্তু ভগবান সেটা কি সইতে পারে? অন্তর্যামী ভগবান যেই জানতে পেরেছেন এমন প্রতিজ্ঞা করেছে সবাই, ভগবান কি করলেন? যজ্ঞের সমস্ত ভার বলাই দাদাকে দিয়ে দিলেন। দিয়ে ভগবান রাজবেশটা পরিত্যাগ করলেন। কেন? ব্রজবাসীদের কাছে যাবে তো, ব্রজবাসীর ওই বেশ দেখতে চায় না। কোন বেশ দেখে? ধরা চূড়া রাখালিয়া বেশ, তাই না? ভালোবাসে। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছে, 100 বৎসর পরে আমি যদি আগে মায়ের কাছে যাই, তো মা 100 বৎসর তো দূরের কথা, 100 বৎসর তো আমরা আর বাঁচবো না, তাই না? যদি 5 বছর সন্তানকে না রাখি, 5 বছর দূরের কথা, যদি 1 বছর আমাদের সন্তানকে যদি না দেখি, বাইরে যদি চলে যায় কাজ করতে, যদি ফিরে আসে, সন্তানকে কি ছেড়ে দেব? ছেড়ে দেব না। আর 100 বৎসর গোপালকে হারাই ফেলেছে। গোবিন্দ চিন্তা করছে, আমি যদি যাই মা কি আমায় ছাড়বে? ছাড়বে না, সবাই প্রাণ ত্যাগ করবে। তাই কি করলো? বাঞ্ছা কল্পতরুর মূর্তিতে 4টি দ্বারে তো একটি প্রতিজ্ঞা, তাই এক কৃষ্ণ থেকে হলো 4 কৃষ্ণ। 4 কৃষ্ণ হয়ে আজকে 4টি দ্বারে চলেছে। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরুর ভাবনা, বাঞ্ছা কল্পতরুর ভাবনা, আর দেখিতে দেখিতে কৃষ্ণ 4 কৃষ্ণ হলো। আর দেখিতে দেখিতে 4 কৃষ্ণ হলো। 4 কৃষ্ণ হয়ে তখন 4 দ্বারে গেল। 4 কৃষ্ণ হয়ে তখন 4 দ্বারে গেল। হ্যাঁ, আজ প্রথম দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। প্রথম দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। যশোমতি পেয়ে কৃষ্ণ কোলে তুলে নিল। যশোমতি পেয়ে কৃষ্ণ কোলে তুলে নিল। যশোমতি পেয়ে কৃষ্ণ কোলে তুলে নিল। বলে খাওরে আমার নীলমণি, খাওরে আমার নীলমণি, খাওরে আমার নীলমণি, খাওরে আমার নীলমণি। 100 বছর ধরে খাওয়াই নাই ননি, খাওরে আমার নীলমণি। 100 বছর খাওয়াই নাই ননি, খাওরে আমার নীলমণি। 100 বছর খাওয়াই না, বলে একবার আমায় মা বলে না। 100 হরি বছর বল। খাওয়াই নাই ননি, একবার আমায় মা বলে না। 100 বছর খাওরে আমার নীলমণি। 100 বছর পরে
আমার শ্রী গোবিন্দ ছুটতে ছুটতে যশোমতী মায়ের কাছে চলেছে, আর মা গিয়ে দেখলেন ওই 100 বছর আগে ওই ছোট্ট ধরাচোরা মোহনবাসীতে সুসজ্জিত গোপাল যেমন ছোট্ট ছিল, ওই ছোট্ট গোপাল দাঁড়ায় আছে। ছুটে গিয়ে মা আমার ওই ছোট গোপালকে কোলে তুলে নিল। কোলে নিয়ে বলছে, বাবা জানিস তো বৃন্দাবন থেকে তোর জন্য ক্ষীর সর ননি মাখন এনেছি, আয় আমি তোকে নিজের হাতে ওই ননি সেবা করাই দেব। তা বাবা আমি যে 100 বছর মা ডাক শুনি নাই, শুধু একটা বার আমায় মা বলে ডাক। এমন ভাবে প্রথম দ্বারে মায়ের সঙ্গে পুত্রের মিলন হলো। নিতাই গৌর হরি বল। এবার দ্বিতীয় দ্বারে কি হলো? দ্বিতীয় দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। যশোমতী আবার নন্দ মহারাজ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল। মহারাজ পেয়ে কৃষ্ণ কাঁধে তুলে নিল। পুত্র কাঁধে নিয়ে নন্দ নাচে, কাঁধে নিয়ে নন্দ নাচে, কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 বছর পরে পেয়ে কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 পরে পেয়ে কাঁধে নিয়ে নন্দ নাচে। 100 বছর পরে ওগো আনন্দ আর ধরে না গো। হরি বল। আনন্দ আর ধরে না। 100 বছর পরে পেয়ে কাঁধে নিয়ে নন্দ নাচে। দ্বিতীয় দ্বারে কি হয়েছে? যখন ছুটে গিয়েছে পিতা নন্দ মহারাজ, ছুটে গিয়ে পুত্রকে কাঁধে তুলে নিয়েছে। কাঁধে নিয়ে পিতা পুত্র একত্রিত হয়ে আজকে নৃত্য করছে। এবার তৃতীয় দ্বারে কি হয়েছে? গোবিন্দ শীঘ্র করে রাখালগণের কাছে ছুটে গিয়েছে। তৃতীয় দ্বারেতে কৃষ্ণ হ্যাঁ রে সখাগণ। 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 তারা ঘেরি ঘেরি দাঁড়াইল যাদেরই মতন। ঘেরি ঘেরি দাঁড়াইল যাদেরই মতন। কৃষ্ণ মুখে সুমিষ্ট ফল দিল জনে জনে। কৃষ্ণ মুখে সুমিষ্ট ফল দিল জনে জনে। সুমিষ্ট ফল খায় কৃষ্ণ আনন্দিত মনে। সুমিষ্ট ফল খায় কৃষ্ণ আনন্দিত মনে। তাই কি হয়েছে? তৃতীয় দ্বারে যখন রাখালগণের কাছে ছুটে গিয়েছে, তখন রাখালগণ কি করেছে বাবা? ভাই কানাইকে দেখতে পেয়ে এক রাখাল আর এক রাখালের হাত ধরেছে, মানে একে অপরের হস্তবন্ধনে আবৃত হয়েছে। এক একজনের হাত ধরে ওই গোল করে ভাই কানাইকে মাঝে নিয়েছে। মাঝে নিয়ে ঘেরি ঘেরি দাঁড়াইছে। বৈষ্ণব কবি বলছে, দেখো তাদের শোভা যেন অতি অনির্বচনীয়, দেখে মনে হচ্ছে যেন কোটি কোটি চন্দ্রের শোভাকে জয় করেছে। তাই গৌর হরি বল। আর যে বৃন্দাবন থেকে আধো খাওয়া ফল এনেছিল বাবা, ওই কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে, আর আমার গোবিন্দ প্রাণ ভরে সেই আধো খাওয়া ফল সেবা করছে। বলে, আহা এমন সুধা আমি কখনো খাইনি। তাই তৃতীয় দ্বারে এমন ভাবে রাখালগণের সঙ্গে ভাই কানাই আর মিলন হল। এবার চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। চতুর্থ দ্বারেতে কৃষ্ণ অমনি ধেয়ে গেল। রাধা রানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়াইল। রাধা রানী পেয়ে কৃষ্ণ বামে দাঁড়াইল। আমার রাধা রানী পেয়ে কৃষ্ণের বামে দাঁড়াইল। সবাই বদন ভরে, সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো। বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো। বাঞ্ছা কল্প তরুর ভাবনা। বাঞ্ছা কল্প তরুর ভাবনা। 100 বৎসর পরে শ্রীমতী রাধারানীর কাছে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গেলেন, তখন গোবিন্দকে দর্শন করে শ্রীমতী রাধারানী গোবিন্দের ওই নয়ন পানে যে অঝরে কাঁদছে,
আর গোবিন্দ আমার রাধারানীর নয়ন পানে চেয়ে রইল। তাই রাধা গোবিন্দের 100 বছর পরে নয়নে নয়নে মিলন হলো। ওই নয়নে নয়নে মিলনানন্দ দর্শন করে সকল সখীগণ আনন্দে বিভাবিত হয়ে উচ্চৈস্বরে বৃন্দাবনের যত পশু পাখি তরুলতা আছে সবাই ওই যুগল মিলনানন্দে রাধা নামের জয় গুণগান করতে লাগলেন রাধা গোবিন্দের। তাই ভক্তগণ আমরা সকলে উঠে দাঁড়িয়ে, সকলে মিলে উঠে দাঁড়িয়ে রাধা গোবিন্দের, রাধারানী আর গোবিন্দের যে যুগল মিলন হলো, সকলে মিলে ওই যুগল মিলন দর্শন করতে করতে কয়েকটা ভজন গান করে নৃত্য করে তবে আমরা এখানে লীলা রাখবো। কেমন? দেখি সবাই উঠে দাঁড়িয়ে।